হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম আর নতুন একটা রেসিপি বানাচ্ছি। কী বানাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। দিয়ে দেওয়ার পরে আমি আজকে বানাবো ওলের তরকারি, তাই ওলটাকে আর আলুটাকে আমি কিন্তু প্রথমে ভেজে নেব। তেলের মধ্যে প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তোমরা কারা কারা ওল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে দেখো, আমি রান্নাতে আবার চলে আসলাম আর এদিকে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যারা একটুখানি সেদ্ধ করে রাখতে চাও আলুটা আর ওলটা, তারা কিন্তু আগে থেকে একটু ভাপিয়ে রেখে দেবে, তাহলে একটু ভালো হবে। কম সেদ্ধ হতে সময় লাগবে কড়াইয়ের মধ্যে, আর অনেকক্ষণ টাইমটা লাগবে না। তো দেখো, এদিকে আমার ভাজাভুজি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জিরে আর আদা বাটা, আর এদিকে একটুখানি জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আর এটা যখন হয়ে যাবে ভাজা ভাজা মশলাটা, তখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দেওয়ার পরে খুলে আমাকে দিতে হবে। যখন দেখবো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ঘি ওপর থেকে ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। তোমরা বানিয়ে খেও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।